আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভয়েস একটু কম শোনা গেলে আমি অনেক অনেক দুঃখিত, কারণ আমার শরীরের কন্ডিশন মারাত্মক খারাপ। খাবার গিলতে পারতাছি না, সো বুঝতে পারতেছেন, যেহেতু খাবার গিলতে পারতাছি না, সো গলার কন্ডিশন খুব খারাপ। তবুও সবাই জানাই দেওয়া দরকার, তো উইকলি অ্যানালাইসিসটাও একবারে কইরা দিই আজকে। তো আমি একটা কাজ করি, আমি অন্য চার্টের মধ্যে একটু যাই। যদি আমার গলার সাউন্ড শুনতে কারো প্রবলেম হয় তাহলে ভাই আমি অনেক অনেক দুঃখিত, ঠিক আছে? আমি অনেক অনেক দুঃখিত, তাইলে আমি একটু সবগুলো ড্রয়িং একটু মুছা দিলাম। ওকে, আমরা একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই। গত সপ্তাহে আমরা মূলত যে লেভেলগুলো আঁকছিলাম ওই লেভেলগুলোর থেকে মোটামুটি, এই লেভেল থেকে একটা মোটামুটি বাইং আসছে, এই লেভেল থেকে একটা মোটামুটি বাইং আসছে, ঠিক আছে? তো যতটুকু আসার কথা ছিল ততটুকু কিন্তু এখন পর্যন্ত আসে নাই বাইং প্রেশার। আর আমাদেরকে আহামরি চান্সও দেয় নাই মার্কেট। মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পরেই মার্কেট ডিরেক্টলি উপরে উঠে গেছিলো, তাই না? ওকে, কিন্তু কোনো প্যারা নাই, মার্কেট অনেক নিচে নামছে। এটা গোল্ডের মার্কেট, তার মানে হইতেছে মার্কেট হিউজ বাইং মুভ দেওয়ার জন্য রেডি হইতেছে। আর যতক্ষণ পর্যন্ত মার্কেট এইটারে ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট বুলিশ। ওকে, সো আমরা শুরুতে একটা কাজ করি, আমরা একটু ডেইলি টাইম ফ্রেমের ভিতরে যাই। ডেইলি টাইম ফ্রেমের ভিতরে গেলে অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, একটা কাজ করি, উইকলির ভিতরে আগে যাই। দেখেন, উইকলিতে আসার পর আমরা কি দেখতে পারতেছি? মার্কেট, আমি একটু লাইন চার্ট করি, দেখেন মার্কেট কিন্তু ওর হাই ক্রমশ ব্রেক করতেছে, তাই না? মার্কেট ক্রমশ হাই ব্রেক করতেছে। মাঝখানে শুধু একটু লো ব্রেক করছে, সেটা অন্য কারণে একটা সেলিং সেলিং তৈরি করছিল, বাট মার্কেট ওভারঅল বুলিশে আছে। আবার যদি আমরা ডেলি টাইম ফ্রেমে আসি তাহলে মূলত ওইটার কাহিনিটা বুঝতে পারবো। মানে ওই যে অনেক ডোজি মজি হয়েছে না একটা জায়গার ভিতরে মার্কেটটা আটকায়, এই কারণে লম্বা টাইমের ভিতরে মার্কেটটা একটা সেলিং সেলিং ভাইব তৈরি করছে, বাট সেলিংয়ের দিকে এখনও পুরোপুরি মুভ হয় নাই। কতক্ষণ পর্যন্ত সেলিংয়ের দিকে মুভ হইব না? যতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট মার্কেটটা নতুন কইরা এই লোটারে ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট সেলিংয়ের দিকে মুভ হইব না, ঠিক আছে? আমি বারবার বলতেছি, আমার গলার সাউন্ড যদি কম হয় তাহলে আমি অনেক অনেক দুঃখিত ভাই, কারণ আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। সো আমরা এখন কি করতে পারি জানেন? এখানে একটা ট্রেন্ড ড্র করতে পারি, ট্রেন্ড লাইন। আর এই ট্রেন্ড লাইন আমগরে এই কথা বলতেছে যে মার্কেটটা অলরেডি এই ট্রেন্ডরে ফলো কইরা কইরাই চলতেছে। আর এই ট্রেন্ডটা কখন স্টার্ট হয়েছিল? এইটারে ব্রেকআউট করার পরে এই পুল ব্যাকটা নিয়ে তারপরে স্টার্ট হয়েছিল। আর একটা জিনিস সিম্পলি দেখেন, যতবার এই ট্রেন্ডের ভিতরে মার্কেট ট্যাপ করছে অনেক বড় মুভ, সেকেন্ড টাইম অনেক বড় মুভ, থার্ড টাইম অনেক বড় মুভ, ফোর্থ টাইম অনেক বড় মুভ। তার মানে অ্যারাউন্ড আমরা যদি একটা অ্যাভারেজ হিসাব করি, এই ট্রেন্ডের ভিতরে ফার্স্ট টাইম ট্যাপ কইরা আমগরে অ্যারাউন্ড মুভ দিছিল, সেকেন্ড বার এখানে আসছে, তার মানে এই জায়গা পর্যন্ত 3000 পিপস, ঠিক আছে? সেকেন্ড টাইম এখানে টাচ করার পরে মুভ দিছে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত 1100 পিপস। তারপরে যখন আরেকবার ট্যাপ করছে এখানে অ্যারাউন্ড মুভ দিছে কত পিপস? এই জায়গা পর্যন্ত, তো এই 900 পিপস, ঠিক আছে? আর এরপরে রিসেন্ট যে ট্যাপ করছে এই ট্যাপ করে মুভ দিছে আম করে অ্যারাউন্ড 1200 পিপস। সো বুঝতেই পারতেছেন, যতবার মার্কেটটা এই ট্রেন্ডের ভিতরে ওয়ার্ক করছে ততবার আম করে 900 থেকে 1000 পিপস ইজিলি দিছে, ঠিক আছে? সো বর্তমানেও মার্কেটটা যে এখান থেকে রিজেক্ট করব, এখান থেকে ধরেন যে আরও বড় মুভ দেওয়ার পসিবিলিটি আছে, শুধু 1000 পিপস না, তার চাইতে বড় একটা মুভ দেওয়ার পসিবিলিটি আছে। কেন বললাম এই কথাটা? কারণ মার্কেট হিউজ লিকুইডিটি তৈরি করছে উপরে, বুঝছেন? মার্কেট যখনই ডাবল টপ, ডাবল বটম, বটম, ট্রিপল টপ এগুলো তৈরি করে, ওইগুলোরে ব্রেক করার জন্য, ওইগুলোর উপরে লিকুইডিটি তৈরি করে তারপরে ব্রেক করে। আর এটা যেহেতু গোল্ডের প্রাইস এখন অলরেডি ওর ম্যাক্সিমাম লেভেলে আছে, এখন গোল্ডের হয়তোবা এখান থেকে আরেকটু নিচে নাইমা কারেকশন করে তারপরে উপরের দিকে উঠতে হইব। আর নাইলে কী করতে হইব, এমন কিছু করতে হইব উপরের দিকে লিকুইডিটি তৈরি করে ওইটারে বাইঙ্গা ওইটারে আবার যাতে সাপোর্ট বানাইতে পারে, সেই সিস্টেমটা রেডি করতে হবে। সো গোল্ড অলরেডি ওই সিস্টেমটা রেডি করে ফেলছে, আমি যা দেখি আমার অ্যানালাইসিস মতো সেটাই বলতাছি, অলরেডি রেডি করে ফেলছে। সো এইটাই হইতাছে সবচাইতে সুইটেবল টাইম গোল্ডের জন্য। আর আমার উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমি বলছিলাম এইখানে যে লেভেলটা আছে সেই লেভেলটা অনেক ইম্পর্টেন্ট মার্কেটটা বুলিশ হওয়ার লেগা, ঠিক আছে? তবু মার্কেটটা পুরো এক সপ্তাহ ঘুরা তারপরে এখানে আসছে। সো অলরেডি আমার এখানে একটা এন্ট্রি আসেও, আমি মার্কেটটা বন্ধ হওয়ার আগে আমি এখানে 12টা 1টা পর্যন্ত ওয়েট করে একটা এন্ট্রি নিয়েছিলাম। যদি ওই এন্ট্রিটা আমার ভাগ্য ভালো থাকে তাহলে তো আমি ডিরেক্টলি পাই যাবো একটা ভালো মুভ। আর যদি মার্কেট আইসা লিকুইডিটি খাইয়া এইটার পর্যন্ত আইসা ট্যাপ করে তারপরে যায়, তাহলে আবার নতুন করে এন্ট্রি নিতে হইব। আর ওইটার জন্য আমি মনে করেন যে আমার এখানে
অনেকগুলা এন্ট্রি মডিউল সাজায় রাখছি, রেডি করে রাখছি, জাস্ট ওই হিসাবে ট্রেড নিব, ঠিক আছে। আমার অনেকগুলো লেভেল রেডি করা আছে অলরেডি। সো যাই হোক, ওইটা বড় কথা না। সো আমি মোটামুটি বুঝাই দিলাম যে এখানে আসলে ঘটনা কী। তো আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমের দিকে এখন যাই। সো এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলে জাস্ট আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা রিসেন্ট ডিমান্ড হিসাবে দেখতে পারি ওরে, যে একটা হিউজ পসিবিলিটি আছে ও একটা ডিমান্ড হিসাবে মার্কেটটাকে পুশ করে দেওয়ার উপরের দিকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অয় ছাড়া আর কে আছে যে যে জায়গা থেকে মার্কেটটা ভালো একটা ডিমান্ড পুশ পাইতে পারে? অয় ছাড়া আরেকজন আছে এই জায়গায়, যেখান থেকে মার্কেট হিউজ বাইং মুভ পাইতে পারে। আরেকটা আছে কাটা এইটা, ঠিক আছে। আরেকটা আছে এইটা, যে জায়গাতে হিউজ বাইং মুভ পাইতে পারে মার্কেট। এর মানে হইতাছে এইটা মার্কেট যদি আরও বুলিশে যাওয়ার ইচ্ছা থাকে গোল্ড মার্কেটটা, তাহলে এই লেভেলগুলারই ট্যাপ করে মার্কেট ওই বুলিশ মুভটা পাইব, ঠিক আছে। তবে হাই পসিবিলিটি আছে এখান থেকে মার্কেটটা বুলিশ মুভটা পাওয়ার, ঠিক আছে। সো জাস্ট সিম্পলি বলে দিতেছি মার্কেটের ভিতরে কী হইতে পারে না হইতে পারে। আমি বেশি একটা কথা বলতে পারতেছি না, বুঝতে পারতেছেন। আর ট্রেন্ডটা দেখাই দিলাম যাতে আপনি বুঝতে পারেন। দেখেন এখানে বিষয়টা এরকম, যদি আমরা দেখি মার্কেটটা এই লোটারে ভেঙে দিছে, ঠিক আছে। এই লোটারে ভেঙে দিছে, তার মানে কি মার্কেট সেলিংয়ে শিফট হয়েছে। আর সেলিংয়ে শিফট হয়েছে পাশাপাশি ট্রেন্ডে ভেঙে দিছে। তখন মার্কেট কী করবো? উপরের দিকে আইসা ওর সাপ্লাই খুঁজবো। ফার্স্ট অফ অল একটা সাপ্লাই ওরেও নিতে পারে, বাট আমার দেখা মতে রিসেন্ট খুব ভালো সাপ্লাই হইতেছে এইটা। ওরে একটা সাপ্লাই হিসাবে ওয়ার্ক করে তারপরে মার্কেট নিচের দিকে মুভ করতে পারে। সো একটা সাপ্লাই হিসাবে যদি আমরা বিবেচনা করি মার্কেটটারে, তাহলে মার্কেটটা কী করতে পারে? এখান থেকে ব্রেকআউট কইরা এই জায়গাতে ধরেন যে একটা পুল ব্যাক নিল, বা এইখান থেকে একটা পুল ব্যাক নিল, নিয়ে এই যে এইটা যেহেতু একটা সাপ্লাই, এই সাপ্লাই ট্যাপ করে পরে মার্কেট নিচের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো। তবে যেটার পসিবিলিটি মার্কেটের সবচাইতে কম, ওকে। তবুও আমার দায়িত্ব যেহেতু আমি একটু ড্র করে রাখি, কারণ শরীরের যে কন্ডিশন আমি জানি না আবার কবে ভিডিও বানাইতে পারবো, আল্লাহ জানে। আমার শরীরের অবস্থা খুব খারাপ। সো এইটা হইতেছে একটা সাপ্লাই, এই যে আমি ট্যাপ করে রাখলাম এখানে উপরের প্রাইস আর নিচের প্রাইস, এটা হচ্ছে নিচের প্রাইস, এটা হচ্ছে উপরের প্রাইস। প্রাইসগুলো একটু আপনারা দেখে রাখেন। এই সাপ্লাই থেকে একটা সেলিং আসার পসিবিলিটি অনেক বেশি আছে। আচ্ছা, এবার তো আমরা সেলিং নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, আমি এই নিচের যে জোনগুলো আছে না, এইগুলো আমি আরেকটু ফিল্টার করে রাখছি। সেই জোনগুলো আমি ওই চার্টের ভিতরে আমি যেখানে অ্যানালাইসিস করে রাখছি ওইখানে নিয়ে দেখাবো। এটা জাস্ট বুঝাইলাম যে যদি এই ট্রেন্ড লাইনে মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট কীভাবে ওয়ার্ক করতে পারে। এখন যদি এই ট্রেন্ড লাইনে নিয়ে মার্কেট ওয়ার্ক করে তাহলে কীভাবে ওয়ার্ক করতে পারে? তাহলে একটা পসিবিলিটি আছে যে মার্কেট এই যেখানে একটা ডিমান্ড আছে এইখান থেকে চলে যাওয়ার মতো একটা পসিবিলিটি আছে, আমি যা দেখি। এই জন্য আমি একটা ট্রেড নিয়ে রাখছি অলরেডি। তবে মার্কেটটা আরেকটাবার চান্স দিব আমি আশা করি, তারপরে মার্কেটটা চাইবো। তাও মার্কেটটা উইকলি শুরু হওয়ার পরে দেখেন এই সপ্তাহে যেমন দেখছেন, গত সপ্তাহে মার্কেটটা একবারে টাইম দেয় নাই, এই সপ্তাহে সেম এমনই হইতে পারে, ঠিক আছে। এই জন্য আমি রাত্রে মনে করেন যে অনেক কষ্ট করে ওয়েট করে হইলেও আমি লাস্টের দিন মানে শুক্রবারে রাত্রে 12টা-1টা পর্যন্ত ওয়েট করে আমি এখানে একটা এন্ট্রি নিয়ে রাখছি যখন মার্কেটটা শিফট হইতেছিল, ঠিক আছে। সো আমি এটা মনে করি গোল্ড যেতেরা গাড়তেরা গোল্ড এখান থেকে এমন আছে ডিরেক্টলি চলে যেতে পারে, যেমনটা এখানে করছে, কোনো টাইম দেয় নেই, ঠিক আছে। গোল্ড এখন এরকম জায়গাতে আছে অলরেডি। সো যদি গোল্ডটা শুরু হওয়ার পরে টোকিওতে একটু টাইম দেয় তাহলে আরও ভালো। এমন আছে আমার মনে হয় গোল্ড ডাইরেক্ট চলে যেতে পারে, ঠিক আছে। তবুও যদি গোল্ড নিচের দিকে আসে বুঝবেন যে এই ডিমান্ডে কাজ করার জন্য আসছে। এখানে যে ডিমান্ড জোনটা দিছি ওরে ট্যাপ করে যদি দেখেন যে মার্কেট বুলিশ ডিরেকশনে ওই হাইগুলা ব্রেক করে যাওয়া শুরু করছে, তখন প্রত্যেকবার লোয়েতে মার্কেট ট্যাপ করলে হাইয়ের জন্য উপরের বাইং ডিরেকশনে ট্রেড নিয়েন। আরেকটা হাই পসিবিলিটি আছে এখানে যেহেতু একটা ভালো সেলিং এরিয়া আছে, এখানে ট্যাপ করে অল্প একটা ছোট্টখাটো মার্কেটটা কারেকশন করতে পারে বা সেলিং আসতে পারে, তারপরে ব্রেক করে দিতে পারে। আর যদি মনে করেন যে এইখান থেকে মার্কেট ডাইরেক্টলি এই ট্রেন্ড লাইনের ভাঙ্গা দেয়, তাহলে এই দুইটাতে যে কোনো একটা থেকে মার্কেট বুলিশের একটা মুভ নিয়ে এইখান থেকে আরেকবার সেলিং আসার পসিবিলিটি আছে, কারণ এই সাপ্লাইটা অনেক স্ট্রং একটা সাপ্লাই, ঠিক আছে। অবশ্যই সাপ্লাইটা পুরো জোন হয়, এখানে পুরো জোন হয়, বাট আমি সবসময় একটু ছোটোখাটোভাবে ফিল্টার করে কাজ করতে পছন্দ করি আর কি, এই জন্য এইভাবে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি মার্কেটটা এই জায়গাতে ধরেন যে নিচের দিকে আসলো, বাইংয়ের জন্য আপনি কোন কোন এরিয়াগুলো খুঁজবেন আমি ওইগুলো একটু নর্মালি দেখাই দিই। আমি বেশি কথা বলতে পারতেছি না ভাই, আমার গলা দিয়ে সাউন্ড আসতেছে না, আমার শরীর খুবই অসুস্থ। কতটুকু অসুস্থ বললে পুরোপুরি বলতে পারবো এটা বুঝতেছি না, তবে আমার শরীর মারাত্মক অসুস্থ আজকে। আমি খাবারও খেতে পারতেছি না, এত অসুস্থ। সো আমি এখানে কিছু লেভেল দেখাই দিই আপনারা, ঠিক আছে। প্রথমে আমি একটা ট্রেড নিয়ে রাখছি, সেই লেভেলটা দেখাই দিই। আমি শুক্রবার রাত্রে, ঠিক আছে, আমি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই। এটা রেকর্ডিং আমি করে রাখছি, বাট আমার শরীরে যে কন্ডিশন মনে হয় না ওই রেকর্ডটা আমি আপলোড দিতে পারবো। তবু যদি আমি এনি বাই চান্স লাইভ মার্কেটে কাজ করিও ভয়েস ছাড়া রেকর্ডিং করতে হইব। সো আমি এইখানে এন্ট্রিটা নিয়েছি, ঠিক আছে। মার্কেট এখানে শিফট হওয়ার পরে এই যে এই লেভেলটায় যখন পরের বার এসে ট্যাপ করছে,
তখন আমি এইখানে ট্রেডটা নিচ্ছি, ঠিক আছে। আর মার্কেট আমার ট্রেড নেওয়ার পরে পুরা আসমানে। সো এই ট্রেডটা আমার রানিং আছে। সো যদি মার্কেট এখন যে এতক্ষণ যা দেখাইলাম, একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই। এতক্ষণ আমি যা দেখাইলাম, যদি মার্কেট এই যে ট্রেন্ডটা আমি দেখাইলাম, যে ট্রেন্ডটা নিয়ে কথা বলতেছিলাম, এইখান থেকে ডিরেক্টলি বাইং ডিরেকশনে যাওয়া শুরু করে, তাহলে আমি এই ট্রেডটা নিয়ে বুদ্ধিমানের কাজ করছি, ঠিক আছে। কারণ আমার আইডিয়া মার্কেট ডিরেক্টলি চলে যাবে যদি এটাই ওই জোন হয়। আর যদি মার্কেট নিচের দিকে আসে, তাহলে কোন কোন জোনগুলো নিয়ে কাজ করবেন আমি ওই জোনগুলো একটু দেখাই দিই, যে এখান থেকে বাইং ট্রেড পাইতে পারেন। আমি খুব বড় বড় রিস্ক নিতে চাইতেছি এখানে, আমার প্ল্যানিং অনেক বড় বড় রিস্কের আছে এখানে। সো শুরুতে তো এখান থেকে আমি এন্ট্রি নিছি। এটার পরে কোন জোন আছে যেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এইটার পরে আছে হচ্ছে এই জোনটা, ঠিক আছে। এখানে উপরের প্রাইস আর নিচের প্রাইসগুলো আপনারা দেখে রাখতে পারেন। আমি একটা কাজ করি, এটা দিয়ে জুম করি। এই যে এই যে এই ব্লু কালারটা হচ্ছে, এই যে এইটা হচ্ছে নিচের প্রাইস, ঠিক আছে। এই যে আর এটা হচ্ছে উপরের প্রাইস। এই জায়গার থেকে আপনারা একটা বাইংয়ের এন্ট্রি নিতে পারেন, খুব ভালো একটা এরিয়া, ঠিক আছে। আমি এই জায়গার থেকে একটা অলরেডি পেন্ডিং ফালায় রাখছি, আর এইখানে একটা অলরেডি পেন্ডিং ফালায় রাখছি। এইটা বেশি না, এটা 15 থেকে কত পিপসের জানি, 16 থেকে কত পিপসের জানি মনে নেই, 20 পিপসের কাছাকাছি। আর এটা 30 পিপসের কাছাকাছি। আর যেটা রানিং আছে এটা তো রানিং চলতেছে এই মার্কেটের ভিতরে। অনলি 15 পিপস নাকি 16 পিপস জানি লাগছিল এই রেটটা নিতে। ভালো রিক্স টু রেওয়ার্ড রেশিও তো চলতেছে এটা, ঠিক আছে। এটা এখন বর্তমানে এটা রিক্স টু রেওয়ার্ড রেশিও নিয়ে রাখছি 1:62। এটার রিক্স টু রেওয়ার্ড রেশিও আছে 1:53 যদি আপনি প্রপারলি পাওয়া যান। আর এটার রিক্স টু রেওয়ার্ড রেশিও আছে 1:38। 1:38, হ্যাঁ 1:38। তো বুঝতেছেন কি বড় বড় এন্ট্রি এগুলা। আর আমি এখান থেকে এত বড় বড় এন্ট্রি আশা করতেছি। আচ্ছা, এই জোন তো দেখাই দিলাম, তাই না? এবার এটা নিচের জোনটা একটু দেখাই দিই, যেহেতু আমার দায়িত্ব দেখাই দেওয়াটা। হরিজন্টালের লাইনটা 50% আর কি হরিজন্টালটা। সো হরিজন্টালের পয়েন্ট হইতেছে এইটা, মানে এই জোনের 50%। এই যে এইটা হইতেছে হরিজন্টালের পয়েন্ট। এগুলো একটু দেখে রাখেন, এগুলো আপনাকে কাজে লাগতে পারে। আমি অনেক অসুস্থ ভাই, আমি আর রেকর্ডিং করতে পারবো কিনা সন্দেহ আছে, মারাত্মক অসুস্থ, বাঁচবো কিনা এটাই সন্দেহ আছে আমার। আল্লাহ ভরসা। তো এটা হইতেছে উপরের প্রাইস এই জোনের, আর এটা হইতেছে নিচের প্রাইস এই জোনের, ঠিক আছে। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে। আমি মোটামুটি বাইং ডিরেকশনে এই জায়গার থেকে যদি বর্তমানে গোল্ডের মার্কেটে কেউ ট্রেড খুঁজেন, এই জোনগুলো দিতে পারেন। আর প্রত্যেকবার যেহেতু এই ট্রেন্ডে ওয়ার্ক করার পরে মার্কেটটা অ্যারাউন্ড 1000 বিপসের মতো এন্ট্রি দিছে, আর আমি এখানে সাপ্লাই যেটা আছে সেই সাপ্লাই পর্যন্তই রাখছি, ঠিক আছে। বাট আমার যে ব্যক্তিগত প্ল্যানিং আছে এই ট্রেডটায়, সেই ট্রেডটার টেক প্রফিট আমি আরও বড় আশা করতেছি, কারণ রিস্ক নিমো। স্টপ লস হিট করলে মাত্র 16 পিপসের স্টপ লস, আর টেক প্রফিট দিলে অ্যারাউন্ড 1300-1350 পিপস। তো বুঝতেই পারতেছেন কি বড় রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:80। কারণ এটা আমার ব্যক্তিগত ট্রেডিং স্টাইলই এমন, আমার কিছু ব্যক্তিগত রিস্কি কাহিনী থাকে, মানে রিস্কের মানে ট্রেডের এন্ট্রির যে রিস্কের বিষয়টা আছে সেটার কিছু কাহিনী থাকে। আমি মাঝে মধ্যে এভাবে পেন্ডিং অর্ডার নিয়ে কাজ করি অনেক বড় বড় টেক প্রফিটের। আর ওইটাছে আপনার কারেন্ট মার্কেটে যখন কাজ করি ওগুলো তো রেকর্ডিং করি, আপনারা দেখেননি তাই না? সো আমি এই ছিল হচ্ছে উইকলি অ্যানালাইসিস, আমি সবগুলো লেভেল টেবেল দেখাই দিলাম, আমার কি প্ল্যানিং আছে সব দেখাই দিলাম। আমি এত বেশি কথা বলতে পারতাছি না, এই কারণে ভিডিওটা এত বেশি বড় করলাম না, যত ছোট সম্ভব আমি আমার লেভেলগুলো দেখাই দিলাম, যেগুলো নিয়ে আমি কাজ করতেছি বা আমি কাজ করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমি খুবই অসুস্থ, ঠিক আছে। আমি গতকালকের রাত্রে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি আর খাবার খেতে পারি নাই, মানে খাবার ডোকি গিলতে পারি না, দম আটকে আসে। তো আমি নিঃশ্বাসও নিতে পারতেছিলাম না, কালকে অবস্থা খারাপ ছিল। আর আজকে তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি রুটি খাই, যেহেতু সকালে কিছু খাইতে পারি না। তো সকালে অনেক কষ্ট করে যে জায়গায় আমি 3টা রুটি খাই, ওই জায়গায় আমি একটা রুটি খাইছি আর একটার অর্ধেক রুটি খাইছি, খাওয়ার পরেও তাও আবার 2 ঘন্টা লাগায়া। আর এই সারাদিন কিছু খাইতে পারি নাই, তারপরে এই সন্ধ্যার দিকে খালি একটু জাও বানাইছে করে, ওই যাও কোনো রকম খাইতে পারছি, ঠিক আছে। তো দোয়া করবেন সুস্থ থাকে, যদি সুস্থ হইতে পারি তাহলে তো ভিডিও অটোমেটিক পাইবেন। আমি একটু সুস্থতা ফিল করলে ইনশাল্লাহ ভিডিও দিব। আর যদি দেখেন যে আমার আর যদি মইরা জায়গা তাহলে বুঝবেন যে মাসের পর মাস বছরের পর বছরের ভিডিও আসবো না, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল মন ভরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।